আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা করব তোমাদের সঙ্গে, যেটা হবে আমাদের গ্রামারের প্র্যাকটিস ক্লাস 16। ঠিক আছে, 16 আমাদের প্র্যাকটিস ক্লাসের আগে কিন্তু আমরা অলরেডি 15টা করে দিয়েছি এবং তার কিন্তু প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নেবে অবশ্যই। সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট বেস কিছু কোশ্চেন আলোচনা হয়েছে, যেগুলো তোমাদের এসএলএসটি ইংলিশ পরীক্ষার জন্য খুবই উপযুক্ত, হেল্পফুল হবে। তো আজকেও আমরা নতুন কিছু কনসেপ্ট দেখব, নতুন কিছু প্রশ্ন দেখব এবং নতুন কিছু শিখবো আজকের ভিডিওতে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস নাম্বার 16। ওকে, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। ক্লিয়ার? চলো, তো ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা আজকে দেখে নেব। দেখো, কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে কি বলছে কোশ্চেনটা। ডেফিনাইট নিউমেরালস, অবশ্যই ডেফিনাইট নিউমেরালস হতে হবে। শোয়িং দ্য সিরিয়াল অর্ডার ইন হুইচ আ থিং স্ট্যান্ড অ্যাজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটসেট্রা আর কল, সেটাকে আমরা কি বলবো? তো এটা সাধারণত যে আমাদের গ্রামাটিক্যাল টার্মসগুলো থাকে তার উপরে বেস করে একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু মাদ্রাসার পরীক্ষায় দেখেছিলে, ঠিক আছে, এই যে গ্রামাটিক্যাল টার্মস বেস কিন্তু প্রশ্ন আসে এখানে। ওকে, তো এখানে বলছে কর্ডিনালস, এখানে কার্ডিনালস, এখানে বলছে অর্ডিনালস এবং মাল্টিপ্লিকেটিভ। অপশানগুলো যদি ভালো করে দেখো, এগুলো সাধারণত আমরা কি ডিটারমিনার হিসেবে ডিটারমিনারের মধ্যে নিয়ে থাকি। তো কার্ডিনালস জিনিসটা কখন, যখন কোনো প্রসঙ্গ, যখন কোনো মানে হাউ মেনি টাইমস এই প্রসঙ্গ আসে তখন আমরা কার্ডিনালস ইউজ করি। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি 1, 2, 3, এই ক্ষেত্রে আমরা কার্ডিনালস ইউজ করি। অর্ডিনালসটা কখন আমরা, যখন প্রসঙ্গ আছে সিরিয়াল অর্ডার, এই যে এখানে বলে দিয়েছে সিরিয়াল অর্ডার। ঠিক আছে, যখন কোনো প্রশ্ন আসে সিরিয়াল অর্ডার এবং সেখানে কি থাকবে এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, এই প্রসঙ্গ এই বিষয়গুলো থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, এটা মাল্টিপ্লিকেটিভের এখানে কেন লিখলাম, এটা হবে অর্ডিনালসে। ওকে, এগুলো অর্ডিনালসে হবে, অর্ডিনালস হবে, এখানে আমি আর লিখলাম না, এখানে দেওয়াই আছে। ওকে, তো আনসার অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অর্ডিনালস হবে। আর মাল্টিপ্লিকেটিভটা কি, যখন কোনো প্রসঙ্গ আসবে, কোনো মানে হাউ অফেন আর থিংস ইজ রিপিটেড। ওকে, এই ধরনের এই হাউ অফেন প্রসঙ্গ আসলে সেক্ষেত্রে আমরা সেটাকে মাল্টিপ্লিকেটিভ নেব। ঠিক আছে, যেমন আমি বলতে পারি অনলি ওয়ান। ঠিক আছে, এইভাবে অনলি ওয়ান বা 3 ফোল্ড, 2 ফোল্ড, এই ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইউজ করি। ঠিক আছে, এগুলো কিন্তু গ্রামাটিক্যাল টার্মস বেস কোশ্চেন, তোমাদের কিন্তু জানতে হবে। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান বি, অর্ডিনালস। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 500 রুপিস ড্যাশ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ফ্লাড ভিকটিমস। কী হবে এখানে সঠিক আনসার? হ্যাড, ওয়াজ, ওয়্যার, হ্যাজ। তোমরা একটুখানি ভাবো, আমি তার মধ্যে বলে দিই, তোমাদের কিন্তু এই পিডিএফটা আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে সোজা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে পিডিএফটি আমি দিয়ে দেবো। ওকে, পিডিএফ সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর সেখানে টেলিগ্রামে কিন্তু নিয়মিত কোশ্চেন আনসার আলোচনা করা হয়, সেখানে কুইজ আকারে কোশ্চেন আনসার দেওয়া হয়, তোমরা চাইলে দিতে পারবে। এবং সেখানে আরও ইম্পর্টেন্ট মক টেস্ট নেওয়া হচ্ছে, তোমরা কিন্তু মক টেস্টও চাইলে দিতে পারো। তো সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তো এই কোশ্চেনটার জন্য কি আনসার হবে সঠিক? খুব ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কি হবে? 500 রুপিস আছে কিন্তু, রুপিস। ওকে, আচ্ছা, আমি একটা সেন্টেন্স আগে লিখছি, তারপরে তোমাদের একটা বিষয়টা ক্লিয়ার করবো। আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম, ঠিক আছে, 500 রুপিস ইজ অথবা আর not a good amount। আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম 500 রুপিস ইজ আর নট আ গুড অ্যামাউন্ট। এখানে আমি অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা হচ্ছে ইজ হবে না আর হবে। দেখো, এখানে 500 রুপিস আছে, এখানেও রুপিস আছে, এখানেও রুপিস আছে। 500 রুপিস ইজ আর নট এ গুড অ্যামাউন্ট। তো এখানে এই 500 রুপিসটা মিলে একটা মানে কি একটা অ্যামাউন্ট তৈরি করছে। ঠিক আছে, এবং এখানে 500 রুপিসটা তোমার কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করছে। তাই আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, এখানে কিন্তু আর হবে না। এখানে একটা 500 রুপিস একটা ইউনিট হিসেবে কাজ করছে। যেমন আমরা এরকম সেন্টেন্সও পড়েছি, ঠিক আছে, 10
10 মাইলস বা 20 ইয়ার্স, সেগুলো আমরা সিঙ্গেল কাউন্ট হিসাবে ইউনিট হিসাবে কনসিডার করি। বাট এখানে যদি তুমি দেখো 500 রুপিস, এখানে কি বলছে, এখানে কিন্তু সিঙ্গুলার নেই, এখানে 500 রুপিস ডিস্ট্রিবিউটেড অ্যামাং, এই যে ডিস্ট্রিবিউটেড এবং অ্যামাং, এটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কিন্তু পার্টে পার্টে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। 500 রুপিস ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য ফ্লাড ভিকটিমসদের মধ্যে ভাগ হয়ে গেছে, তাই এখানে এই 500 রুপিস এটা কিন্তু আর সিঙ্গুলার নেই, এটা কিন্তু এখানে কি, এটা কিন্তু প্লুরাল, তাই আমাদের সাবজেক্ট প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। তাহলে প্লুরাল কি কি আছে সবই দেখো, সিঙ্গুলার আছে, একটাই প্লুরাল আছে, ওয়ার হবে। 500 রুপিস ওয়ার ডিস্ট্রিবিউটেড, প্যাসিভ সেন্সে যাচ্ছে অবশ্যই। 500 রুপিস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ফ্লাড ভিকটিমস। ক্লিয়ার? অপশান সি। তো এটাই আমার বলার প্রসঙ্গ, এখানে কিন্তু 500 রুপিস এটা প্লুরাল হয়েছে, আবার এখানে কিন্তু 500 রুপিস সিঙ্গুলার হয়েছে, তোমাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3, হিন্দুস বিলিভ ইন মেনি রিচুয়ালস টু ওয়ার্ড দ্য এভিলস, এখানে কি হবে, অ্যাকচুয়ালি এটা প্রেপোজিশন থেকে প্রশ্ন আছে, ওকে, প্রেপোজিশনের একটা প্রশ্ন, বলো এখানে কি আনসার হবে, ওভার, অফ, ফ্রম, অফ। হিন্দুস বিলিভ ইন মেনি রিচুয়ালস টু ওয়ার্ড দ্য এভিলস, এই যে ওয়ার্ড, তারপরে হচ্ছে অফ, এই ওয়ার্ডের সঙ্গে আমরা অফ বসাই, এবং এখানে কিন্তু মাথায় রাখতে হবে খবরদার যেন তোমরা এই সিঙ্গেল অফ বসিও না, ঠিক আছে, এটা বসালে কিন্তু ভুল। অবশ্যই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান ডি, ওয়ার্ড অফ, এই ওয়ার্ডের সঙ্গে অফ বসে, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? ওয়ার্ড অফ। নেক্সট, হোয়াট ইজ রং ইন দ্য ফ্রেজ ইন্টারেস্টেড ফর সায়েন্স, এই ফ্রেজটার মধ্যে কী ভুল আছে, ইন্টারেস্টেড ফর সায়েন্স। অপশানগুলো দেখো, ইন্টারেস্টেড শুড বি ইন্টারেস্টিং, মানে বলতে চাইছে এই যে ইন্টারেস্টটা, এটাকে ইন্টারেস্টিং করলে ঠিক হতো, মানে ইন্টারেস্টিং ইন সায়েন্স এরকম করলে ঠিক হতো, বা এই ফরটা ইন করলে, মানে ফরটাকে চেঞ্জ করে আমি যদি ইন করি তাহলে হতো, নাকি সায়েন্সটাকে চেঞ্জ করে সায়েন্টিফিক করলে ঠিক হতো। তাহলে কোনটাকে চেঞ্জ করলে, মানে এখানে আমাকে যে কোনো একটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাকে এটা ঠিক বানাতে হবে। তাহলে ইন্টারেস্টেড ফর সায়েন্স কোনটা চেঞ্জ করলে এখানে ঠিক হবে, আমরা জানি এই যে ইন্টারেস্ট এর সঙ্গে আমরা ইন বসাই, ইন্টারেস্ট ইন, তাই এখানে ফরটাকে আমাদের চেঞ্জ করে এখানে করতে হবে ইন, তাহলে হবে সঠিক, ঠিক আছে। তো অপশান বি হবে সঠিক আনসার, ইন্টারেস্টেড ইন সায়েন্স, এখানে একটা প্রিপোজিশনগত প্রশ্ন ছিল এবং এখানে ইন করতে হবে। ক্লিয়ার? নেক্সট, ইন দ্য সেন্টেন্স আই উইল গো হোয়াট এভার ইউ গো, দ্য ক্লজ হোয়ার এভার ইউ গো, কী ধরনের ক্লজ এটা, এই সেন্টেন্সটার মধ্যে এই যে হোয়ার এভার ইউ গো, এটা কী ধরনের ক্লজ। তো আই উইল গো এটা আমাদের হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ, এবং হোয়ার এভার ইউ গো এটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই যে ডিপেন্ডেন্ট ক্লজের আমরা কয়েকটা ভাগ পড়েছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ওকে। তো এটা কোন ধরনের ক্লজ, হোয়ার এভার ইউ গো, এই যে হোয়ার এভার একটা প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে, আই উইল গো হোয়ার এভার ইউ গো, আমি যাব তুমি যেখানে যাবে, যেখানে একটা প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে। আর প্লেসের প্রসঙ্গ আসলে সাধারণত আমরা অ্যাডভার্ব হিসাবে নিয়ে থাকি, তাই এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব ক্লজ, অপশান বি। ক্লিয়ার? এটা সহজ প্রশ্ন ছিল, অ্যাডভার্ব ক্লজ হবে, আশা করি কেউ ভুল করবে না। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, হি ওপেন্ড দ্য বক্স, হি জয়েন্ট আ লেটার ইনসাইড, এটাকে আমাদের জয়েনিং করতে হবে, ঠিক আছে, জয়েনিং করতে হবে। তাহলে এই দুটো সেন্টেন্স আছে, এটাকে আমাদের জয়েন করতে হবে, কি হবে, হি ওপেন্ড দ্য বক্স অ্যান্ড ফাউন্ড আ লেটার ইনসাইড, ঠিক আছে, এটা হি ওপেন্ড দ্য বক্স, সে বক্সটা ওপেন করেছিল, অ্যান্ড ফাউন্ড আ লেটার, আচ্ছা, এখানে ঠিকই আছে, এই সেন্টেন্সটা ঠিকই আছে। তারপরে বলছে ওপেনিং দ্য বক্স হি ফাউন্ড এ লেটার, বক্সটা ওপেনিং করেছে, একটা লেটার পেয়েছিল, এটাও ঠিক আছে। দেখো, যখন এই সাবজেক্ট এক থাকে দুটো সেন্টেন্সের, যখন আমরা সাবজেক্ট এক সেম পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে ভার্বটা থাকে সেই ভার্বের V1-এর সঙ্গে V1 করে আইএনজি করে দিলে আমাদের সেন্টেন্সটা কিন্তু হয়ে যায়, জয়েনিং হয়ে যায়। তো এখানে সেটাই করেছে, ওপেনিং দ্য বক্স হি ফাউন্ড আ লেটার, এটাও ঠিকই আছে। তারপর বলছে হি ফাউন্ড আ লেটার আফটার ওপেনিং দ্য বক্স, সে একটা লেটার পেয়েছিল বক্সটা ওপেন করার পর, আফটার ওপেনিং এখানে জিরান করা হয়েছে, ঠিকই আছে। তো এটাও ঠিকই আছে। তো এখানে তিনটে সেন্টেন্সই ঠিকঠাক আছে,
তো এখানে আনসার আমাদের সঠিক আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ, অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক আনসার। ওকে, নেক্সট দেখো কি বলছে, নাউন্স অ্যান্ড প্রোনাউন্স টেক ডিফারেন্ট পজিশন ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের নাউন প্রোনাউন বিভিন্ন রকমের পজিশন নিতে পারে। কখনো নাউন প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, কখনো অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, কখনো প্রেপোজিশনাল প্রেপোজিশনালের অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে, সেটাই বলছে। অ্যান্ড ডু ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, এবং সেটা ডিফারেন্ট পজিশনে বসে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন বোঝায়। দ্য রিলেশন অফ আ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট টু সাম আদার ওয়ার্ডস, তো নাউনের সঙ্গে বা নাউনের সমতুল্য কোনো ওয়ার্ডের সঙ্গে টু সাম আদার ওয়ার্ড, অন্য ওয়ার্ডের যে রিলেশন ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে, সেটাকে আমরা কি বলবো, ইজ কল্ড ইটস ডাউন টোনার, পেয়ার নাউন, অর্ডিনালস নাকি কেস। অর্ডিনালসটা তো আমরা একটু আগে জানলাম। আর এখানে যে সঠিকটা আনসার হবে এটাও কিন্তু তোমাদের যে গ্রামাটিক্যাল টার্মসগুলো থাকে তাদের মধ্যেই একটা প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, আমি বলছি পাবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো নাউনের সঙ্গে যখন কোনো নাউন ইকুইভ্যালেন্ট কোনো অন্য ওয়ার্ডের যখন সম্পর্ক বোঝায় সেটাকে আমরা কেস বলে থাকি। কেস আমরা কেস পড়েছি, যেমন সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ঠিক আছে, ডেটিভ কেস, এগুলো আমরা জানি। ওকে, আরও হয় যেমন কি আছে যা জাস্ট মনে পড়ছে না, আরও আছে, ঠিক আছে, যাই হোক। তো এখানে কেস হবে সঠিক আনসার। নেক্সট, use correct coordinating conjunction to complete the sentence. She loves vibrant colors dash most of her dress in her wardrobe আর ডাল অ্যান্ড বোরিং। এখানে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনটা ইউজ করতে হবে ঠিকঠাকভাবে। কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে আছে দেখো, ফর, সো, অ্যান্ড, ইয়েট। তো এখানে প্রথম সেন্টেন্সে প্রথমে বলছে সে ভাইব্রেন্ট কালার পছন্দ করে, ঠিক আছে, ভাইব্রেন্ট কালার পছন্দ করে। তারপরে সেন্টেন্সে বলছে মোস্ট অফ আর ড্রেস ইন হার ওয়ার্ড্রব আর ডাল অ্যান্ড বোরিং। সে পছন্দ করে ভাইব্রেন্ট, কিন্তু তার ড্রেসগুলো আছে ওয়ার্ড্রবে যেগুলো আছে সেগুলো ডাল, ঠিক আছে, এবং বোরিং টাইপের। তো এখানে একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে না, এই যে ভাইব্রেটিং আর এখানে বলছে ডাল অ্যান্ড বোরিং, দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে। আর কন্ট্রাস্ট তৈরি করতে আমরা কোন কনজাংশন ব্যবহার করি, আমরা এখানে কন্ট্রাস্ট সাধারণত এই যে দো, ঠিক আছে, দো, অলদো, অলদো, বাট, ইয়েট, এই কনজাংশনগুলির দ্বারা আমরা সাধারণত কন্ট্রাস্ট বোঝাই। তো এখানে এই অপশানগুলির মধ্যে যদি দেখো ভালো করে, ইয়েট আছে, দেখো ইয়েট, তো অপশান এখানে ডি হয়ে যাবে। শি লাভস ভাইব্রেন্ট কালার, সে ভাইব্রেন্ট কালার পছন্দ করে, ইয়েট তবুও, ইয়েট মোস্ট অফ আর ড্রেস ইন ওয়ার্ড্রব আর ফুল ডাল অ্যান্ড বোরিং, তবুও তার ওয়ার্ড্রবের ড্রেসগুলো সব ডাল এবং বোরিং, ঠিক আছে। নেক্সট, এখানে দেখো অন্য যে অপশানগুলো আছে সেগুলো বসিয়ে যদি সেগুলো বসালে কিন্তু ভালোভাবে তুমি ঠিকঠাক মিনিং পাবে না। ওকে, তো অপশান ডি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, দ্য লাইফগার্ড উড নট লেট দ্য চিলড্রেন ড্যাশ অ্যাট দ্য ডিপ এন্ড অফ দ্য পুল। সুইম, সোয়াম, টু সুইম। এখানে দ্য লাইফগার্ড উড নট লেট দ্য চিলড্রেন, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কী হওয়া উচিত ছিল, এখানে কিছু একটা মিসিং দেখতে পাচ্ছ, অবশ্যই একটা মিসিং আছে, শূন্যস্থান তো আমাদের পূরণ করতেই হবে। তাছাড়া এই যে ওয়ার্ডটা আছে লেট, দেখো ভালো করে দেখো, লেট, দ্য লাইফগার্ড উড নট লেট দ্য চিলড্রেন, এখানে আমাদের এই যে লেট দ্য চিলড্রেন, টু সুইম, এটা এই টুটা কোথাও যেন মনে হচ্ছে না মিসিং আছে। তো এখানে লেট দ্য চিলড্রেন টু সুইম, এটা করলে অ্যাকচুয়ালি আমাদের মনে আসছে এটা হবে, ঠিক আছে, এবং এটাই হবে, বাট এই টুটা হবে না, এই টুটা থাকবে না, কারণ এটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। এই টু সুইম মানে এটা তো ইনফিনিটিভ, টু প্লাস V1, এটা তো ইনফিনিটিভ, কিন্তু আমাদের এখানে টুটা বসালে হবে না, আমাদের এখানে বিয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, মানে উইদাউট টু। কেন? কারণ এই লেট ভার্বটার জন্য আমরা লেট ভার্বের সঙ্গে বিয়ার ইনফিনিটিভ ইউজ করি, তাই এখানে বিয়ার ইনফিনিটিভ যদি টুটাকে বাদ দিয়ে আমাদের সুইম করতে হবে। অপশান সি যেন কেউ করে দিও না, আবার সোয়াম যেন কেউ করে দিও না, এটা সুইমের পাস্ট ফর্ম, তো এটা হবে আমাদের সুইম, অপশান বি, এখানে সুইম হবে, ঠিক আছে, সুইম হলে সঠিক আনসার হবে। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স আই পুট দ্য ফ্লাওয়ার্স ইন এ ভাস। এখানে মনে করো শূন্যস্থান আছে, তো এটার পরে পরবর্তী অংশটা কী হবে? আই পুট দ্য ফ্লাওয়ার ইন এ ভাস, হোয়াট ইজ ইন দ্য কিচেন। আই পুট দ্য ফ্লাওয়ার ইন এ ভাস, হোয়াট ইজ ইন দ্য কিচেন, মিনিংটা আসছে এর সঙ্গে? আসছে না। হু ইজ ইন দ্য কিচেন, আই পুট দ্য ফ্লাওয়ার ভাস ইন, আই পুট দ্য ফ্লাওয়ার্স ইন এ ভাস, হু ইজ, হু কোথাতে আসবে? কোনো ব্যক্তি সম্পর্কে এখানে কিছু বলছেই না। হোয়ার ইজ ইন দ্য কিচেন, এটাও আসছে না। হুইচ ইজ ইন দ্য কিচেন, এটা হবে সঠিক অ্যান্সার। দেখো আই পুট দ্য ফ্লাওয়ার্স ইন এ ভাস, হুইচ ইজ, এই যে হুইচ, এখানে আমি যেই হুইচ বসালাম, এখানে যেই হুইচ বসালাম, হুইচটা কার জন্য বসছে? ভাসের জন্য বসছে, তো এটা হয়ে গেল একরকম রিলেটিভ প্রোনাউন। ওকে, তাই এখানে, আর এটাকে আমরা কোন, এটাকে যদি ক্লজ ধরি, এটা কোন ক্লজ হবে? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে, ঠিক আছে? হুইচ ইজ ইন দ্য কিচেন এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এখানে আনসার এটাই হবে, অপশান ডি। ওকে, নেক্সট যাবো, তার আগে তোমাদের সঙ্গে একটু অ্যানাউন্সমেন্ট করে নিই। আমাদের ক্রাশ কোর্স এখন যদিও চলছে, বাট তোমাদের হয়তো এখন নিলেও এটা, কারণ টাইম আর নেই, অতটা বেনিফিট পাবে না, কারণ এখন তোমাদের নিতে গেলে ফুল মানে নোটসগুলো একেবারে নিয়ে নিতে হবে। আগে যেমন কোচিং চলছিল সেইভাবে তোমরা পাবে না, এখন তোমাদের ফুল নোটস যদি কেউ নিতে চাও একেবারে নিয়ে নিতে পারো। তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কোনো কিছুর দরকার হলে। আচ্ছা, এর থেকে বড় ইম্পর্টেন্ট যেটা তোমাদের এখন সব থেকে বেশি প্রয়োজন এবং যেটা নেওয়ার দরকার সকলের, সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো বা মক টেস্ট ব্যাচে। ওকে, এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, মিক্সড মক টেস্ট পাবে, তারপরে ফুল লেন্থ মক টেস্ট পাবে, অনেক মক টেস্ট পেয়ে যাবে তোমরা। পুরোটাই সিলেবাস কভার করা হবে একদম মক টেস্ট দিয়ে এবং টেস্ট শেষে তোমরা তোমাদের স্কোর কোনটা ঠিক হলো কোনটা ভুল সব কিছুই দেখতে পাবে। তো তোমরা চাইলে এটা নিতে পারো, কারোর নেবার দরকার হলে এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে, ঠিক আছে? এই নাম্বারটাতে। নেক্সট আমরা কোশ্চেনে ফিরছি। দেখো এখন তো টাইম বলতে গেলে আমাদের হাতে আর 20 দিন মতন টাইম আছে, তো 20 দিনের মধ্যে এখন সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস। টপিক ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করো, সেখানে মক টেস্ট চাইলে মক টেস্ট দাও, ঠিক আছে? আর যে কোনো বই থেকে বা যেখান থেকেই পারো মোটামুটি প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো সেই জন্য তোমরা চাইলে আমাদের মক টেস্ট ব্যাচে অ্যাড হতে পারো, সেখানে মক টেস্ট হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, আর সেখানে তোমরা সব রকম পেয়ে যাবে, ফুল লেন্থও পাবে, টপিক ওয়াইজও পাবে, গ্রামারেরও মিক্সড গ্রামার, ঠিক আছে? তারপরে গ্রামারের টপিক ওয়াইজ সব কিছুই অ্যাভেলেবেল আছে। যাই হোক, এখানে আমাদের নেক্সট কোশ্চেন বলছে দ্য ফেমিনাইন জিরান্ড অফ সোয়াইন। সোয়াইন মানে কি আগে এটা আমাদের বুঝতে হবে, তাহলে আনসার করতে সুবিধা হবে। সোয়াইন মানে হচ্ছে দ্য ফেমিনাইন জেন্ডার, মানে এটা হচ্ছে ম্যাসকুলাইন, বুঝলাম। তো ম্যাসকুলাইন সোয়াইনের মানে কি? সোয়াইন মিনস হচ্ছে আমরা বলতে পারি মেল অ্যাডমায়ারার, ওকে, বা লাভার আমরা বলতে পারি। মেল অ্যাডমায়ারার বা যে কাউকে মানে ছেলে যে প্রশংসা করে মেয়েদের, তো মেল অ্যাডমায়ারার আমরা একে বলবো। তো এটার ফেমিনাইন জেন্ডার কী হবে? তাহলে এটা যদি ছেলে অ্যাডমায়ারার হয় আমাদের খুঁজতে হবে মেয়ে অ্যাডমায়ারার, তাহলে হবে ফেমিনাইন জেন্ডার। তো ফেমিনাইন জেন্ডার কী হবে? নিম্ফ তো হবে না, নিম্ফ মানে সেই বনপরি আমরা যেটাকে বলি। হিন্দ মানে তো দ্য, এটা হবে না, ঠিক আছে? এটাও হবে না, এটাও হবে না, দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার। এখানে বেল হবে সঠিক আনসার, অপশান সি বেল। বেল মিনস হচ্ছে উমেন অ্যাডমায়ারার। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়েন দ্য ইংলিশ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। এই সেন্টেন্সটার মধ্যে দ্য ওয়ার্ড, এই যে ফার্স্ট ওয়ার্ডটা ইজ ইউজড অ্যাজ অ্যান, মানে ফার্স্ট ওয়ার্ডটার এখানে এই যে ফার্স্ট ওয়ার্ডটা আছে এর পার্টস অফ স্পিচ কী হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন নাকি প্রোনাউন? বলো। এখানে আমাকে বুঝতে হবে যে এই ফার্স্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, ঠিক আছে? ফার্স্টটা কি আমার ইংলিশকে মডিফাই করছে, ফার্স্ট ইংলিশ, বা ফার্স্ট ইন্ডিয়া, বা ফার্স্ট ইন্ট্রোডিউস, কোনটাকে মডিফাই করছে? এখানে অ্যাকচুয়ালি মডিফাই করছে ফার্স্ট ওয়ার্ডটা ইন্ট্রোডিউসকে মডিফাই করছে, ইন্ট্রোডিউসডকে, ঠিক আছে? ফার্স্ট ইন্ট্রোডিউস, আর ইন্ট্রোডিউসড এখানে ভার্ব, এখানে হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাই এটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার, অপশান বি, অ্যাডভার্ব হবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট, এটা একটা আমরা বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন। মেজরিটি অফ ড্যাশ ড্যাশ প্রেজেন্ট ইন দ্য পার্টি। ওমেন
এখানে ওমেন আর, ওমেন ইজ অ্যান্ড ওমেন আর। প্রথমটা প্লুরাল আছে, এখানেও প্লুরাল, এখানে হচ্ছে সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার, এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল। এবার বলো সঠিক আনসার কী হবে। তো এখানে একটা ভালো নিয়ম তোমাদের বলতে হবে, দেখে বুঝতে হবে, এ মেজরিটি। দেখো এই যে মেজরিটি ওয়ার্ডটা আছে না, মেজরিটি বলো, ঠিক আছে, বা এ মেজরিটি বলো, মেজরিটি, এ মেজরিটি বা দা মেজরিটি, যাই আসুক এরপরে যে ভাবটা বসবে, এই মেজরিটি, এ মেজরিটি, দা মেজরিটি, এ হচ্ছে অ্যাকচুয়ালি কি, এ হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তাই এরপরে যে ভাবটা আসবে সেটা হবে প্লুরাল। ওকে, তো প্লুরাল ভার্ব তো আসবে বুঝলাম। তো এখান থেকে ইজ আছে, এখান থেকে ইজ আছে, কেটে দিলাম। এখানে দুটো অপশান পড়ে আছে, আর অ্যান্ড আর, প্লুরাল ভার্ব হবে। এবং এখানে ওমেন আছে, এখানে প্লুরাল আছে, এখানে সিঙ্গুলার আছে, কী হবে? তো এই মেজরিটি অফ ওমেন হবে, ঠিক আছে, অপশান এ হবে। মেজরিটি অফ ওমেন আর প্রেজেন্ট ইন দ্য পার্টি। ক্লিয়ার? এই মেজরিটি, দা মেজরিটি, এ মেজরিটি, এ কিন্তু প্লুরাল, মাথায় রাখবে। নেক্সট, আ বাঞ্চ অফ গ্রেপস ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ ফ্রেজ। এ বাঞ্চ অফ গ্রেপস কোন ধরনের ফ্রেজ এটা? নাও এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্কে যেভাবে আনসার করো সত্যি আমার খুব ভালো লাগে। প্রত্যেকেই তোমরা অনেকেই আনসার করো, যারা করো না তারাও কিন্তু আনসারটা করবে। এটার আনসার আগের দিনে যে ক্লাসটা হয়েছিল সেখানে তোমরা যে আমাদের খুব সম্ভবত প্রশ্নটা আমার যতদূর মনে পড়ছে, জিরান থেকে একটা জিরান না, জেন্ডার থেকে একটা প্রশ্ন ছিল, সকলেই দেখলাম ঠিকঠাক আনসার করেছো। তো আজকের প্রশ্নেতেও তোমরা সকলে আনসার করবে। এই 14 নম্বর এখানে অপশান ABCD যেটা হবে আনসার করবে। আশা করি সকলে পারবে, একটা সহজ প্রশ্ন, সকলে কিন্তু আনসার করবে, ঠিক আছে। হোমওয়ার্কের আনসারটা 14 নম্বর এটা। ক্লিয়ার? নেক্সট বলছে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ সকলেই জানো আশা করি, নতুন করে কিছু আর বলার নাই। ইনট্রানজিটিভ মানে কি, যেখানে আমাকে ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হবে না। আর ট্রানজিটিভে সেটা কি হয়, আমার যেখানে একটা সেন্টেন্সের একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়। তো এখানে ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি কিকড দ্য বল। এখানে আমাদের হচ্ছে ভার্ব কিক। তো কিকটা কি তাহলে, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? হি কিকড, এবারে এটা দেখতে একটা কমপ্লিট সেন্স মিনিং দিচ্ছে না। হি কিকড, সে কিক করেছিল, বাট কি কিক করেছিল? হ্যাঁ, হি কিকড, বাট হোয়াট ডিড হি কিক, সে কি কিক করেছিল? আনসার হচ্ছে দ্য বল। এই বল দেখো একটা, তারপরেই কিন্তু একটা অবজেক্ট, তাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাই এটা আনসার হবে না, কারণ আমার প্রশ্ন জানতে চেয়েছে ইনট্রানজিটিভ দরকার, ঠিক আছে। শি ফাউন্ড হার কিজ, এটাও একই। শি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, কি খুঁজে পেয়েছিল? আনসার হচ্ছে হার কিজ। তো এটারও একটা ডিরেক্ট অবজেক্ট আছে, তো এটাও আমাদের হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, দ্য বেবি স্লিপস সাউন্ডলি, দ্য বেবি স্লিপস, বেবিটি ঘুমাচ্ছে। তো এখানে কমপ্লিট একটা সেন্স আছে, এর কিন্তু ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন পড়ছে না, তাই এখানে স্লিপ এটা হবে আমাদের কি, ইনট্রানজিটিভ ভার্ব। আর আমাদের প্রশ্নে সেটাই চেয়েছে। ওকে, নেক্সট, when a gerund preceded by the and followed by of, it takes the form of। একটা জিরান, মনে করো জিরান সাধারণত ভি এর সঙ্গে আইএনজি হয়, এবং এর আগে একটা দা বসবে, পরে একটা অফ বসবে। এটা কিসের ফর্ম, কি গঠন করে এটা? এই যে দা ভার্বের সঙ্গে আইএনজি প্লাস পরে হচ্ছে অফ। তো এটা কিসের গঠন করে? পার্টিসিপেল গঠন করে। বা স্ট্রাকচারটা কিসের, পার্টিসিপেল নাকি ভার্বাল নাউন নাকি জিরান্ড নাকি অল অফ দ্য অ্যাভাব? কী হবে এখানে সঠিক আনসার? সহজ একটা প্রশ্ন, এটা সকলে জানো হয়তো, ঠিক আছে। কী হবে এটা? দেখো, এই যে যখন আমরা একটা জিরান্ডের বোথ সাইডে একটা সেন্টেন্স লিখলে আরও ভালো ক্লিয়ার হবে। যেমন the careful writing of the report, এখানে the careful writing of the report took hours। দেখো
এখানে এই যে দা বসছে, ঠিক আছে, মাঝখানে এই যে জিরান বসছে এবং এখানে অফ আছে। এটাকে কিসের স্ট্রাকচার? এটা ভার্বাল নাউনের স্ট্রাকচার। ভার্বাল নাউন নামের মধ্যেই লুকিয়ে আছে, যেটা ভার্ব থেকে উৎপন্ন হবে। এই যে রাইটিং ভার্ব থেকেই উৎপন্ন হয়েছে এবং সেটা নাউন হিসেবে কাজ করছে, এখানে রাইটিং নাউন হিসেবেই কাজ করছে। এটাকে বলা হয় ভার্বাল নাউন, ঠিক আছে। এরকম দা থাকবে এবং এই সাইডে অফ থাকবে। ক্লিয়ার? সহজ ছিল। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন আছে, ফাইন্ড দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি ইউজেস আ মুড অর কমান্ড। এদের মধ্যে কোন সেন্টেন্সটাতে একটা মুড বা কমান্ড ইউজ হয়েছে, মানে কোন সেন্টেন্সটা দ্বারা অ্যাকচুয়ালি একটা কমান্ড বোঝাচ্ছে। মুড সাধারণত, এটা মুডেরই প্রশ্ন। মুড সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি, ইন্ডিকেটিভ, হ্যাঁ, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড হচ্ছে সাবজাংটিভ মুড। তো কমান্ড সাধারণত কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা বোঝাই? কমান্ড সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে বোঝাই, ঠিক আছে, তাই তো। ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যে আমরা ইম্পারেটিভ মুডের সাহায্যে আমরা সাধারণত কমান্ড বোঝাই। তো এখানে দেখো, হি রানস এভরিডে, যদি এটাকে আমরা কোন মুড বলি? হি রানস এভরিডে, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। মুডের কিন্তু আলাদা ক্লাস করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। তারপরে মুডের থেকে আলাদা প্র্যাকটিসও করিয়েছি, ঠিক আছে। প্লিজ টেক আ সিট, এখানে একটা কমেন্ট বোঝাচ্ছে না, প্লিজ টেক আ সিট, এটা হচ্ছে ইম্প্যারেটিভ। ওকে, ইম্প্যারেটিভ। ইফ হি রানস হি উইল উইন, এটা হচ্ছে সাবজাংটিভ। আই ওয়াজ হোপিং ফর গুড নিউজ, আমি গুড নিউজের জন্য আশা করছি। এইটার কী মুড এটাও তোমরা জানাবে তো দেখি। এই যে 17D, হ্যাঁ 17D, এটা কী মুড এটা তোমরা জানাবে তো। এটা কোন মুডের মধ্যে আমরা ফেলতে পারি? অপশান ডি, ঠিক আছে। চলো, তো এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এবার আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। এদের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? ওভার দ্য ব্রিজ, উইথ লাউড ভয়েস, মেড অফ গোল্ড, টু বি অনেস্ট। এই অপশানগুলো যদি ভালো করে দেখো, এদের মধ্যে দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, আই স আ গার্ল উইথ আ লাউড ভয়েস। আই স আ গার্ল উইথ আ লাউড ভয়েস, হ্যাঁ, এই উইথ এ লাউড ভয়েস কার ভয়েসের কথা বলছে? অ্যাকচুয়ালি গার্লের কথা বলছে, আর গার্লটা কি এখানে নাউন, তাই আমাদের এটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে অপশানগুলো আছে তাদের মধ্যে এটাই হবে বেটার অপশান, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। ফ্রেজেরও কিন্তু আলাদা আমরা প্র্যাকটিস করেছি, আলাদা ভিডিও আছে, দেখে নিতে পারো। প্লে লিস্টের মধ্যে গিয়ে তোমরা চেক করবে, সব কিছু সেখানে কিন্তু সাজানো আছে, সব কিছু পেয়ে যাবে। পরীক্ষার আগে দেখে নাও, হেল্প হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ এ নাউন ক্লজ ফাংশনিং অ্যাজ অ্যান অবজেক্ট। আমাদের একটা নাউন ক্লজ খুঁজতে হবে যেটার ফাংশন, যেটার কাজটা হচ্ছে অবজেক্ট হিসাবে। দ্য ম্যান হু হেল্পড মি ইজ কাইন্ড, দ্য ম্যান হু হেল্পড মি, এখানে এটা দেখো, দ্য ম্যান হু হেল্পড মি, হু হেল্প মি, এটা একটা পুরোটা একটা নাউন ক্লজ, ঠিক আছে। বাট এখানে এটাই নাউন ক্লজ, কিন্তু এখানে অবজেক্ট নয়, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। দ্য ম্যান হু হেল্পড মি, ওকে, তো এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এখানে যদি আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি, আই হার্ড হোয়াট হি সেড, আই হার্ড এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড হোয়াট হি সেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে। এই কী বলছি, আই হার্ড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড হোয়াট হি সেড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে আই হার্ড আমি শুনেছিলাম, এরপরেই দেখো আমরা একটা আমি শুনেছিলাম, বাট কী শুনেছিলাম কোশ্চেন এরকম মনে আসছে না যে কী শুনেছিলাম। হোয়াট হি সেড, আই হার্ড হোয়াট হি সেড, তো এখানে এই যে হোয়াট হি সেড এটা একটা ক্লজ, এবং এই ক্লজটা এখানে কি একটা অবজেক্টের হিসেবে কাজ করছে, আর এই অবজেক্ট হিসেবে কাজ করছে এবং এটা একটা নাউন হিসেবে কাজ করছে। এই হার্ড ভার্বের নাউন হিসেবে কাজ করছে, এটা হোয়াট হি সেড, তাই এটা হবে আমাদের সঠিক আনসার, নাউন ক্লজ, যেটার কাজ হচ্ছে অবজেক্ট হিসাবে। ক্লিয়ার? হোয়েন আই কেম শি লেফট, এটা কি ক্লজ। দ্য হাউস হোয়ার শি লিভস ইজ বিগ, এটা হবে না, ঠিক আছে, এটাও হবে না, অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কী হলো 19-এর পরে 20, আচ্ছা এটা 20 হবে, এটা লাস্ট কোশ্চেন। ওকে, মিতা ইয়ার্নড ড্যাশ দ্য রিটার্ন টু হার ওন হাউস, বলো এর সঙ্গে কোন প্রিপোজিশনটা আমরা বসাবো? টু, বিসাইড, ফর, অ্যান্ড
অন, কোনটা হবে? কী হবে সঠিক আনসার? দেখো, ডিজায়ার, ঠিক আছে, ডিজায়ার, লংড, থ্রাস্ট, ইয়ার্ন, এদের সবার সঙ্গে ফর বসে এবং মোরাললেস সেম মিনিং এদের। তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝাতে আমরা এই ডিজায়ার ফর, লং ফর, থ্রাস্ট ফর, ইয়ার্ন ফর ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে ফর হবে সঠিক আনসার, অপশান সি। ক্লিয়ার? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আনবো। তো তোমরা যাওয়ার আগে কিন্তু একটা কমেন্ট করে যাবে, সুন্দর, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি ভালো লাগে, কমেন্ট করে যাবে এবং অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। চলো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।